নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের শুক্রবার, তো সকল গুরু ভাই বোনদের জানাই জয় গুরু। দিনটা শুরু করা যাক। এখন সকাল সকাল রান্নাঘরে তো চলে এসেছি। মেয়েদের সকাল সকাল রান্নাঘরে আসলে তাড়াতাড়ি করে কাজ হয়ে গেলে রান্নাটা একটা বিশাল বড় কাজ। রান্না যদি হয়ে যায় বাকি কাজ কিন্তু মিনিটের মধ্যেই হয়ে যায়, বলুন বন্ধুরা। তো চলুন, আজকে যেহেতু আমাদের শুক্রবার, জয় গুরু, তো আজকে তো আমাদের নিরামিষই। আজকে খাবো আমরা সয়াবিন। নিরামিষের দিনে সয়াবিন তো ভালোই লাগে খেতে, বা খারাপ লাগে না, আমাদের তো খারাপ লাগে না। নিরামিষই দিনে সয়াবিন আমরা খুব খাই। গরমকালে পটল আলুর ঝোলও যেমনি খাই, শীতকালে কপি আলুর ঝোলও খাই। আর আজকে রান্না করছি, তার জন্য অনেক দিন পরই আমরা রান্না করছি। সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। এটা না ছোট ছোট সয়াবিন, এবার বড় সয়াবিনটা পাইনি, তার জন্য ছোট সয়াবিনটাও কিন্তু খারাপ লাগে না খেতে। আর শীতকালের মটরশুঁটি দিয়ে আজকে সয়াবিন রান্না করব। মটরশুঁটি দিয়ে সয়াবিন একদিন খেয়ে দেখবেন, অসম্ভব ভাল লাগে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, তেজপাতা দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। সয়াবিন তো আমি ভেজেই নিয়েছি, অল্প রোস্টেড মতন ভেজে নিয়েছি। তো এইখানে এবার দিয়ে দিলাম একটু লঙ্কা আর আদা, মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো তো আছেই, ধনিয়া জিরে সব গুঁড়ো আছে, এটা গুঁড়োই দেব। লঙ্কাটা বাড়ন্ত হয়ে গেছে, লঙ্কাটা পেস্তে পারিনি। আর এইখানে এবার মশলার যখন একটু নাড়া নাড়া হওয়ার পরে দিয়ে দিলাম অনেকটা বেশ কড়াইশুঁটি আর একটা টমেটো। একটা মাখো মাখো তরকারি রান্না করব। এটা কিন্তু রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে সবেতেই ভালো। পরিমাণ মতন দেওয়ার পরে আবারও একটু নেড়ে নিচ্ছি। এই যে মশলাটা যে তৈরি করছি, এই মশলাটা কিন্তু শুধু যে আলুর দমের মতন সেটাও কিন্তু খাওয়া যায়। আর আমি যেহেতু সয়াবিন দেবো তাতে তো ভালোই লাগবে। সয়াবিনটা একটু অন্য টাইপের রান্না করলাম আজকে, ওই জন্য দিলাম একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, নুন, একটু হলুদ দিয়ে ভালো করে এবার মশলাটা কষাবো। আর ওদিকে তো গরম জল আমি দিয়েই দিচ্ছি কেটলিতে, গরম জলটা ফুটতে থাকুক। এবার দেখুন ঢেকে ঢেকে আমি এটাকে পুরো মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ মশলা কষবে ততক্ষণ একটু একটু জল দেব আর মশলাটা কষাতে থাকবো। আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে, কাঁচা গন্ধটাও কিন্তু আর নেই। একটা সুন্দর রান্নাঘরটার মধ্যে গন্ধ বেরিয়েছে, বেশ ভালোও লাগছে। এইবার মশলার কিন্তু আমার পুরো কষা আছে। এরকম মশলা না কষিয়ে কিছুটা রেখে দিলেও কিন্তু একটু কফি দিয়ে রান্না করলেও দেখবেন খুব ভালো লাগে, কফি ভেজে দিয়ে দিলে। তো আমি দিয়ে দিলাম এবার সয়াবিনগুলো, ভাজা সয়াবিনগুলো। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে একটু মেশাবো, একটু ভাজা ভাজাও হয়ে যাবে, তাতে নুন ঝাল মশলা সয়াবিনটার ভেতরেও যাবে। এবার দেব পরিমাণ মতন একটুখানি জল। এবার দিলাম একটু ঘি, একটু গাওয়া ঘি দিলে, নিরামিষিতে যে কোনো রান্না একটু ঘি দিলে দেখবেন আলাদা একটা মাত্রা নেয় টেস্টটা। তো দিয়ে দিলাম একটু ঘি। এবার সামান্য একটু জল দেব, জল দিয়ে একটু ফুটে গেলেই আমার কিন্তু তৈরি হয়ে যাবে একদম সয়াবিনের তরকারি। এরমভাবেও খেতে পারেন আপনারা, যদি এরকম শুকনো শুকনো করেও কিন্তু খেতে পারেন। বা নিরামিষের দিনে যদি কোথায় যাওয়ার হয়, যদি নিয়ে যেতে হয় লুচি দিয়ে খাওয়ার জন্য কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে। এটা কিন্তু বড় বড় সয়াবিন না, তো এটা ছোট ছোট সয়াবিন। আর এইরকম একদম শুকনো শুকনো করে যদি রান্না করে নিয়ে যান খুব ভালো লাগবে, সহজে নষ্টও কিন্তু হবে না। এরকম শুকনো শুকনো তরকারি কিন্তু নষ্টও হয় না। তো আমার কিন্তু হয়ে গেছে তরকারি, এবার নামিয়ে নেব। ঢেকে দিলাম, এটার মধ্যেই থাকুক। দেখুন এবার তরকারিটা না দেখতেই কি ভালো হয়েছে না, আর খেতে তো ভালো হবেই। যেই তরকারি দেখতে ভালো হয় সেই তরকারি খেতেও খুব ভালো হয়। তো চলুন এবার ভেজে নিই বেগুন। ডাল বানিয়েছি আজকে, মটর ডালই বানিয়েছি। নিরামিষের দিনে আমরা মটর ডালই খাই। আর এটা কিন্তু আমার গাছের বেগুন। দেখুন একটা বেগুন 5 পিস হয়েছে,
মানে বেশ 1 আঙ্গুল করার মতন, আমার কিন্তু মোটাও আবার রেখেছি, কেটেছি, যে বেগুনটা অনেকটাই বড় ছিল। তো গাছের বেগুন খাচ্ছি, এর থেকে আনন্দ আর কোথায় হবে বলুন বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, আর নুন হলুদ চিনি মেখে রেখে দিয়েছিলাম বেগুনটার মধ্যে। এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই রকম বেগুন ভাজা খেতেও কিন্তু ভালো লাগে। আমি বেগুন ভাজার মধ্যে যখন ভাজি, বেগুনের মধ্যে একটু চিনি মেখে নিই। দেখবেন আপনারাও মেখে খাবেন চিনি। নুন হলুদ চিনি একটু মেখে রেখে দেবেন এই 10 থেকে 20 মিনিট আগে। তবে বেগুনটা ভাজলে বেগুনটা খেতে খুব ভালো লাগে। আর আমার গাছের থেকে লঙ্কাও তুলে নিয়ে এসেছি। আর গাছের লঙ্কা এত ঝাল, একটা খেলে পরে কান থেকে ধোঁয়া বেরোয়, এমন ঝাল লঙ্কা। তো চলুন, বেগুন ভাজাও আমার হয়ে গেছে। আজকে আমাদের মেনু দুপুরের বেগুন ভাজা, সয়াবিনের তরকারি আর ডাল। আর বেশি কিছু রান্না করলাম না আজকে। তো দেখুন কেমন হয়েছে গাছের বেগুনটা, দেখতে কি ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে, খাবো কি আনন্দেই তো আচ্ছন্ন হয়ে গেছি। গাছের বেগুন ভাজা খাচ্ছি মানে বুঝতে পারছেন। তো চলুন বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেল। এবার পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর বাকি কাজ সেরে চান করে পুজো দিয়ে নিজে খেয়ে রেস্ট নিয়ে এখন আমার মেয়ের আগুন পোয়াবে। ওর বলে প্রচণ্ড শীত করছে, তো ঘরে যা ছিল ছাদে ময়লা সেগুলো পুড়িয়ে দিলাম। এখন দেখুন ছাদে আগুন পোয়াচ্ছি। কেমন লাগছে ভিডিওটা আপনাদের সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।